আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন বলে জানান শফিকুল আলম। গণভবনে বানানো হতে পারে হরর জাদুঘর। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে একটা ভয়াবহ যেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে। নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে ব্যাংক হিসাবে লেনদেন করতে পারে সে ব্যাপারে দ্রুতই আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাস্টিস মিনিস্ট্রি তাদেরকে এটা জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সম্মুখ যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধাদের দাবি এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে মুক্তিযোদ্ধার সংখ্যায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। গতরাতে জারি করা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তির প্রেক্ষাপটে সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব বলেন তিনি। বলেন, অধ্যাদেশ অনুযায়ী শেখ মুজিবুর রহমান এবং 4 জাতীয় নেতা সহ মুজিবনগর সরকার এবং সরকার দ্বারা স্বীকৃত সবাই বীর মুক্তিযোদ্ধা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। যেই বীরদের আত্মত্যাগে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ, তাদের যথাযথ স্বীকৃতি আর সঠিক তালিকা মেলেনি স্বাধীনতার 55 বছরেও। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম যেমন তালিকায় ওঠেনি, তেমনি ভুয়া মুক্তিযোদ্ধার নাম থাকার প্রমাণও উঠে এসেছে গণমাধ্যমে। 1972-এর পর 1980, 2018 আর 2022 সালে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়। সবশেষ মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এটার অনিবার্যতা না থাকলে এটা তো আসতো না। এটা অনিবার্যতা এটাই আসছে যে একটা হলো ইতিহাসের একটা বস্তুনিষ্ঠতায় এটাকে প্রতিস্থাপন করা। তাদের দাবি হচ্ছে যে যারা সরাসরি সশস্ত্রভাবে লড়াই করেছে তাদেরকে মুক্তিযোদ্ধা বলতে হবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, স্বাধীন বাংলা ফুটবল দল, কূটনীতিকরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করায় প্রথমবারের মতো তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করার ব্যাখ্যা দেন উপদেষ্টা। যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না। এই ক্ষেত্রে সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান। বঙ্গবন্ধু ও 4 জাতীয় নেতা সহ মুজিবনগর সরকারে থাকা সবাই মুক্তিযোদ্ধা হিসেবে আছেন, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলেও জানান ফারুকী আজম। মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। এই যুদ্ধটা এই সরকারটা পরিচালনা করেছে। এই সরকারের লেজিটিমেসির